আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমানেরা শান্তিতে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জমিনেও যারা ছিল তারা কি মুসলমানকে ভালো রেখেছিল? রাখে নাই। তারাও মুসলমানের রক্ত দিয়ে খেলা করেছিল। কথা বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে আলেম ওলামা সহ এদেশের অসংখ্য মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল আজকে তারা আছে? সিয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা কন নাকি আপনারা? পালিয়ে গেছে। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? আছে আজকে? নাই, সব শেষ, চলে গেছে। বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না, কই পালিয়েই তো গেলেন, নিজের জবানের কথাটাও ঠিক রাখলেন না। এখন মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয় যে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। আবার বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী থাকেন তে ভারতে কি করেন? আপনি তাড়াতাড়ি আসেন তো। কথা কন নাকি আপনারা? বারবার এদেশের মানুষকে তারা ধোঁকা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা বলতেছি পালিয়ে যাওয়ার আগে যেমন এই দেশের জনগণকে জানাননি, এই দেশে যদি আসতে মনে চায় বলার দরকার নাই। যেই দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। আমাদেরও মায়া দয়া আছে, মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন? আপনি আসেন। কথা কয় না কে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেজ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যে নারী এই দেশের জনগণকে রেখে পালিয়ে যায় এমন নারীকে আর নেত্রী বানানো যাবে না। কথা বলেন না কেন? মেয়ে মানুষের রাগ বেশি দেখেন না? স্বামীর সাথে ঝগড়া লাগে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুইয়া বাপের বাড়ি চলে যায়, রাগ কইরা 20 কোটি জনগণ রাইখা দেশ থুইয়া পালিয়ে গেছে। তাহলে সিদ্ধান্ত নেন আগামীতে আর যাই হোক নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। কারা কারা আগামীতে পুরুষ নেতা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাই বলে উনি আছে থেকে রাগ করবেন না। বেগম খালেদা জিয়ার হিসাব আলাদা, কারণ উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি। জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি, ওনার হিসাবই আলাদা। কথা কম, ওনার সাথে এনার হিসাব যায় না। আল্লাহ দেখেন কি সম্মান দিয়েছে, রাজকীয় ভাবে বিমানে চড়ে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য, আর একজন ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে পেলে গেছে। কথা কন ঠিক কি না? ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে চলে গেছে, ভাঙ্গা। খালি কোনো মতে ভারত পৌঁছেছে, আর একটু দূরে যাওয়া লাগলে ওটা আসমানে একটা ঘটনা ঘটে যেত। আল্লাহ ভাসাইছে। কথা কয় না কে? রাগ করতেছেন? তা আমরা বলতে চাই উনি তাও হেলিকপ্টার পাইছে। আগামীতে যদি কেউ জুলুম করে এরকম পালাইতে চায় হেলিকপ্টারের পাকাও খুঁজে পাবি না। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাজান গো, আমার মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাই, অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না, এরকম ভাবতেছেন। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে।
সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি সেভাবে শোনেন নাই। কথায় আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। এজন্য শুরু করতে দেন, মজা পাবেন ইনশাআল্লাহ। সকলে একটু জবান ছেড়ে মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকলে জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? কথা কি বোঝেন আপনারা নাকি রাগ করেন? তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন জোরে সোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়। আমার কথা একটু সহযোগিতা করবেন, আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? ভয় আছে? তাহলে একটু কথা বলে সহযোগিতা করেন। আপনারা সবাই পুরুষ মানুষ তো, একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বুঝাইন যে আসলে আপনারা পুরুষ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। এই জন্য বিশ্ব নবীর মনটা বড় খারাপ। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে আবু লাহাব সমালোচনা করে। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু বিশ্বনবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, বিশ্বনবীর মনে আঘাত দেয়, কষ্ট দিয়ে কথা বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা হাত খুঁড়ে, তুমি একটা, তোমার বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকলো না, তুমি একটা হাত খুঁড়ে। এই কথাগুলো বলে বিশ্বনবীর মনটা ভেঙে দেয়। নবীজি যেন মনে মনে আরো বেশি কষ্ট পায়। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না?
আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে অনেক পয়গাম্বরকে পাঠিয়েছিলেন, তাদের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, এখনই যদি আমি তিনটি কারণ বলা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু নবীর নামটা বলতে পারেন, এমনও কপাল পোড়া আছে না নাই? ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, বিশ্ব নবীর দরবারে হযরত বেলাল উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম। জোরে বলেন। তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, আপনার আমার স্ত্রীকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? নবীর এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা আছে, চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন, কথা কন। বাড়িতে যায় স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন নাকি আপনারা? কি বলেন? বউ সালাম দিলে কি হবে? না না, আপনি ছোট হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, বউয়ের কাছে আপনার দাম থাকবে না। কি বলেন? বউকে সালাম, সালাম আছে যে কানে শান্তি আছে, সালাম আছে যে কানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়, কথা বলেন ঠিক কি না? তাহলে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন তো ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, একটু জোরে বলেন আমিন। হঠাৎ করে সালাম দিবেন, আজকেই যদি যায় দেন, বউ হয়তো বলতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন সকিনা, তোরেই দিলাম। তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুগের গাছের কলা চুরি করলে। কথাকে বোঝেন নাই? 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেবেন, রাস্তাঘাটে যারাই দেখবেন তারই সালাম দেবেন। কথা কর না? সূরা
নূর আয়াত নাম্বার 27 আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া প্রবেশ করা লাগবে। আপনি বাসা বাড়ির মধ্যে ঢুকে যান, সালামও দেন না, কথা কন না কে? যেই বাড়িতে প্রবেশ করেন মুসলমান হিসাবে আর এক মুসলমানের বাড়িতে যাইতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে, কথা কন না কে আপনারা? আর আপনি যাত্রার বাড়ির মধ্যে ঢুকে যান, কার বউ কি করতেছে, কার মেয়ে কি করতেছে, এক নজরে সব দেখা শেষ, সিসি ক্যামেরা, কথা কন না কে? হাসতেছেন, খালি ওয়াজ শুনলে হবে না, সভাপতি কি করছে, আমল করা লাগবে, কথা কন না কে? তাহলে আজ থেকে শপথ গ্রহণ করেন, যে কোনো বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম অনুমতি তারপরে ঢুকবেন। একবার সালাম দিবেন জবাব নাই, দুইবার সালাম দিবেন জবাব নাই, তিনবার সালাম দিলেন ভিতর থেকে কোনো সারা শব্দ নাই, আপনার আর রুটি দুলে ভাই থাকার দরকার নাই, আপনি বাড়ির যান। আর যা খুঁজতে আসছেন পারলে মোবাইল করে নেন, কথা কন না কে? এখন দরজা খোলা নাই, পাঁচি টপকে ঢোকে, জানলা দিয়া উকি ঝুঁকি মারে। ওই হাদিস শরীফের ভিতরে আসছে, ওই বাড়ির লোক যদি কোনো কিছু দিয়ে আপনার চোখে একটা গুতাও মারে, তাতে যদি আপনার চোখেরও কিছু ক্ষতি হয়ে যায়, তাতে ওই বাড়ির লোকের গুনাহ হবে না। আপনি জানেন উকি ঝুঁকি মারা কত খারাপ? আপনি পাঁচি টপকে ঢোকেন মানে, জানলা দিয়ে তাকান মানে মিন কেটে যাবেন, বাড়ির যে মিন ফটক মূল দরজায় যাবেন। ভালো হয়ে যান, কিন্তু খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কে আজকে খালি আমলেরই কথা হবে? রাগ করতেছেন আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। চাচা আজ থেকে চাচি সালাম পাবি তো? হ্যাঁ, কাপনে জড়ানোর আগ পর্যন্ত চাচি যান সালাম পায়, আপনি দেবেন, দেখবেন চাচি দেওয়া শুরু করছে। আমল দুই দিক দিয়ে শুরু হবে, টেনশন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা ঘরে ঘরে আমল করা লাগবে, তাহলে দাম্পত্য জীবনে কোনো আর অশান্তি থাকবে না, আল্লাহ শান্তির ফয়সালা করে দেবে, কথা বলেন ঠিক কি না? কয়টি সুন্নত? মাত্র 4টি সুন্নত। আমি যদি এখনই বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করেন। যুবক যারা আছো বাবা, মন খারাপ করো না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবী যেই পথে হেঁটে যায় সুগন্ধি বের হয়, নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুঘ্রাণ আমি জীবনে কোনোদিন নাকে পাইনি, বলুন সুবহানাল্লাহ। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি জানেন? যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবারে খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, সুবহানাল্লাহ বলেন। কেমন দামি নবী পাইছি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। হযরত বেলাল দিকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না।
আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই পশ্চিমা বিশ্বের সাদা চামড়ার দল জানোয়ার মার্কা নেতাগুলো ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে বিদায় করে দেবে, কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে বিদায় করা যাবে না। কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। আজও তাকায় দেখেন ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু সহ পৃথিবীর বড় বড় জালেমেরা। মনে রাখবেন, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, ওই নেতানিয়াহু নামের এই ইহুদির বাচ্চা ইহুদি, এই জালেম বেঈমানেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিরা হলো পৃথিবীতে বর্তমানে সবচাইতে মুসলমানের বড় দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর এই দুশমনদের সহযোগিতা করতেছে পৃথিবীর বড় বড় রাষ্ট্রের নেতারা। বিশেষ করে আমরা ধিক্কার জানাই সে সমস্ত মুসলিম নেতাদের যারা মুসলমানের উপরে এত নির্যাতন জুলুম দেখার পরে চুপ করে বসে আছে। সেই সমস্ত মুসলিম শাসকদেরকে আমরা ধিক্কার জানাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, ভারতে অসংখ্য মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গরুর গোশত হোটেলে রাখার কারণে মুসলমানকে ধরে পিটানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গরুর গোশত খাওয়ার অপরাধে আজও মুসলমানকে হত্যা করা হয়। মুসলমানের মসজিদগুলো ভেঙে ফেলে দিচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে। কথা বলেন না কেন? ভারতের সম্পদের 3 ভাগের 1 ভাগ হলো মুসলমানদের। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে অনেক দেশ আছে যেই দেশেই একটু মুসলমানেরা মাথা চেড়ে উঠতে চায়, একটু মুসলমানদের সুদিন ফিরতে চায়, ওই দেশে আবার জালেম শাসক আসলে মুসলমানদের চলার পথকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে। কথা বলে ঠিক কিনা? আজকে ভারতে নরেন্দ্র মোদী বড় বড় কথা বলে, কিন্তু মনে রাখবেন এরা আসলে নেতা হওয়ার কোনো যোগ্যতা এদের নাই। কথা বলে না কেন? সকল ধর্ম বর্ণ সকল শ্রেণী গোত্রের মানুষের নিরাপত্তা দিতে হবে। আপনি হবেন মুসলমানের নেতা, আপনি হবেন অমুসলিমের নেতা, আপনার দেশে যত নাগরিক সবার আপনি নেতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উনি উগ্রপন্থী হিন্দুদের লাগিয়ে দিয়েছে মুসলমানের পিছে, যা ইচ্ছা তাই করো। মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, হাজার হাজার মুসলমানকে পিটানো হচ্ছে, মুসলমানের মসজিদগুলো ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে, এরপরে কোনো কথা বলে না। কথা বলেন না কেন? আর একজন অমুসলিমের উপরে নির্যাতন জুলুম হয়ে গেল, বিশাল ব্যাপার। পুরো পৃথিবী তখন ঘুম ভেঙে যায়। আর পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান মারা যায়, একটা নেতার ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? এই হলো আজকে অবস্থা। মানে মুসলমানের রক্ত এটা তাদের কাছে রক্তই মনে হয় না, মুসলমানের জীবন তাদের কাছে জীবনই মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মারা গেলে বলে সন্ত্রাস মারা গেছে। কথা কয় না কে? এই হলো পৃথিবীর বিশ্বের বড় বড় নেতাদের ব্যবহার। রাগ করতেছেন আপনারা? ভারতের মুসলমানেরা কি খুব বেশি শান্তি আছে? শান্তিতে আছে? রাগ করেন না। ভারতের যে অক্ষকৃত সম্পদ, যেটা বিভিন্ন ধর্ম বিভিন্ন গোষ্ঠীর লোকেরা হাজার হাজার বিঘে জমি অক্ষ করে গেছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সেই জায়গাগুলোর ওপরে নজর পড়ে গেছে। এই জন্য যেই জায়গাগুলো অক্ষকৃত জায়গা, যেখানে মসজিদ মাদ্রাসা হয়েছে, এগুলো ভেঙে ভেঙে তারা নিয়ন্ত্রণ করতেছে, উগ্রপন্থী হিন্দুরা। কথা কয় না কে?
ভারতের যে সম্পদ তার 3 ভাগের 1 ভাগ এ অপকৃত সম্পদ। মানে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং মন্দিরের জন্য মানুষ এই জায়গাগুলো কি দিয়ে দিছে। সেই জায়গার উপরে নজর পড়ছে নরেন্দ্র মোদীর। তো যাই হোক, সেই বিতর্কিত বিল আপাতত স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে যে আবার নাড়াচাড়া দেবে না তার কোনো গ্যারান্টি নাই। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইয়া ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবারও মায়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে কোন মারহাবা। এইবারও মায়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এই আওয়াজ শোনা মাত্র আমায় ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হবে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যাবাদী আছে না নাই? বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, এখন রিপোর্ট প্রকাশ হয় হেলিকপ্টার থেকে পানি নয়, জনগণের বুকে গুলি ছুড়ে মারা হয়েছে। গুলি মারছে, গুলি গুলি। কথা কয় না চাচা, রাগ করছেন আপনারা? অনেকে কচ্ছে হুজুর বলে দেখছি, দেখছেন তো কি হচ্ছে? আপনারা ভুলে যান, এই জন্য স্মরণ করে দিচ্ছি। ভুলে গেলে চলবে না, ঠিক আছে? তো মাঝে মাঝে মনে করায় দেওয়া লাগবে, আপনাদের স্মৃতি শক্তি দুর্বল। রাগ করবেন না আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওমাইয়া ডেকে বলে, বেলাল, তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দেব। বেলাল রে, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কারণ কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায়া দেখবেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য জালেম শাসক আছে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানোর জন্য তাদের একটা বিশেষ বাহিনী থাকে, ওরা তখন টার্গেট করে করে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আমার ভাইয়েরা,
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল কিভাবে মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালাইতো বলতে গেলে লম্বা সময় হবে, যেহেতু মাগরিবের আগে এত সময় আমি পাবো না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় বাজান। এইবার আবু জেহেল চলে গেল উমাইয়ার বাড়িতে, যায় বলে বেলাল এইদিকে আয়। এ বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছে? বলে হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে বেলাল, তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেরহাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা হবে। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না, আমাদের একটাই শর্ত, নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। আবু জেহেলের কথা শোনার পরে হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হতে পারে না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়, টাকা পাইলে বাতিলের পাঁচ চাটা গোলাম হয়, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে উল্টা পাল্টা কথা বলে। কথা বলেন না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেহেল দিকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দুলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। আবু জেহেল দিকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমার কথা যখন শুনলি না, আরো কত ভয়ঙ্কর শাস্তি তোর জন্য অপেক্ষা করতেছে, এইবার দেখবি। যুবকদের লেলিয়ে দিল, যাও বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে লাগায় নাও, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে ঘর। তাই করা গল। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। সেই গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে ঘোরা গেল। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফের চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা নিয়ে, তবুও হযরতে বেলাল জিকির করে। কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না। আমরা বড় কপাল পরা, তবু আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এ ভাইজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, পথ ঘাটে চলতে চলতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। এই জন্য সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? বলেন, জিকির করার জন্য খাজনা লাগে? কেউ মারে পেটে?
আর বেলালকে পিটাইতেছে। শোনেন, হযরতে বেলালকে রেখে যখন তারা চলে গেল, রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের কোনা দিয়ে পানি ঝরে, হযরত বেলাল তবু আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই যখন ইসলামের অবস্থা, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু চিল্লায় বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ। আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ, আমার কষ্ট পাওয়ার কারণ কি তোমরা জানো? কিন্তু আমার এই মাত্র মুস্কি হাসি দেওয়ার কারণ হলো আসমান থেকে এই মাত্র জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে আরেকবার আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তির মানুষকে আশ্রয় দেবেন, শাস্তির মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্ব নবীর দিকে মানুষ দলে দলে রওনা করবেন।
ওই সময় কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী আমার ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? একটু জোরে বলেন। সেই দুইটি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানা দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন ভাইয়েরা আমার। বিশ্ব নবীর কাছে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষ রওনা করবেন, নবী আমার হাউজে কাউসারের পিয়ালানে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজির খুঁজে খুঁজে তারা আদরের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? হাত নামান। হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। কথা বলেন না কেন? চাওয়াটা তো মন থেকে হওয়া লাগবে। এই যে নারায়ণগঞ্জের কিছু ছেলে পেলে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতার চেয়ারে রাখার জন্য ওরা একটা ব্যানার নিয়ে রাস্তায় নামছে, মার্চ ফর ডক্টর ইউনূস। কথা কি বুঝতে পারতেছেন? ওনারা বলতেছে কিসের নির্বাচন? এই দেশের মানুষ 15-16 বছর ভোট দিতে পারেনি, এই আফসোস তাদের ছিল বিগত সরকার থাকার সময়। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে মানুষ এখন ভোট দেওয়ার কথা ভুলে গেছে। মানুষ বলতেছে ডক্টর ইউনূস কিছুদিন ক্ষমতার চেয়ারে থাক, এরপরে আস্তে ধীরে নির্বাচন করা লাগবে। ওই ছেলেগুলো তরুণ যুবকেরা নারায়ণগঞ্জের ওরা বলতেছে এই দেশে আমাদের এলাকায় এমন নেতা ছিল যে বলে আমি রাত 2টায় ডাক দিলে 2 লাখ মানুষ পাওয়া যাবে। সেই মানুষের গিরিল বাঁচানোর জন্য 2 জন লোক খুঁজে পাওয়া যায়নি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বড় বড় কথা যারা বলতো ওরা আছে সব পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মুফতি আমির হামজা সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সাহেব আমাদের মাঝে উপস্থিত। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একসাথে নামাজ পড়ে তার বয়ান শুনবেন ইনশাআল্লাহ। উনি এসে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুশি তো? জোরে বলেন খুশি তো? তো আমার ভাইয়েরা, এই তরুণ যুবকেরা তারা একটা ব্যানার নিয়ে মাঠে নেমেছেন, মার্চ ফর ডক্টর ইউনূস। তারা বলতেছে আমরা ডক্টর ইউনূসকে আরো কিছুদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই। কারণ উনি ক্ষমতার চেয়ারে বসার পরে সারা দেশ থেকে সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ আনন্দে আত্মহারা বলতেছে যে না, এই মানুষটা যা করতেছে এই দেশের কল্যাণই করতেছে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য উনি আছে, উনি আমাদের মাঝে থাকবেন। ভাই আপনারা অস্থির হয়েছেন কেন? ভাই তো আসছে, টেনশন আছে। দেখছেন না? হ্যাঁ, টেনশন নেন না, বসেন। মাগরিবের কিছুক্ষণ পরে আজান হবে। কষ্ট হয় নাকি আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে এই দেশের তরুণেরা বিগত 16 বছরে যে জুলুম অত্যাচার করেছিল সেই স্বৈরাচারকে যদি বিদায় করে দিতে পারে, সেই ক্ষমতা যদি যুবকদের থাকে, সেই যুবকেরা আবার আন্দোলন করে বলতেছে ডক্টর ইউনূসকে আমরা আরো কিছুদিন ক্ষমতায় রাখতে চাই, প্রয়োজনে আবার আন্দোলন করব, রক্ত দেব, এরপরেও ডক্টর ইউনূসকে কিছুদিন আমরা রাখবই। তাহলে যুবকেরা যদি চায় বলেন পারবে কিনা? ওরাই তো খেলা দেখাইছে। কথা কন না কে? তাহলে ওরা যদি জেগে ওঠে, এই নারায়ণগঞ্জের যুবকেরা আবার বলতেছে আমরা প্রথম আন্দোলন শুরু করেছি মার্চ ফর ডক্টর ইউনূস, আশা করি বাংলাদেশের বাকি জেলা থেকেও আন্দোলন শুরু হবে। তা আসলে সাধারণ মানুষকে যখন জিজ্ঞাসা করা হয় ইউনূস সাহেব ক্ষমতায় থাকাতে আপনারা কেমন, বলে আলহামদুলিল্লাহ। কই কিছুদিন যদি থাকে সমস্যা? কয় না না, ভোট ছাড়া ওরা 16 বছর থাকতে পারলে ইনি 5 বছর থাকতে সমস্যা কোথায়?
কথা কি বোঝেন? মানুষের আবেগ আছে তো, রাগ করতেছেন নাকি আপনারা? তো কষ্ট মনের মধ্যে নেবেন না। তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, উনি এই বাংলাদেশের হাল ধরার কারণে বাংলাদেশ বিপদে পড়েছে, ডক্টর ইউনূস এসে হাল ধরছে। আমরা যেমন বিপদে পড়লে দুঃখে দিশাহারা হয়ে গেলে দোয়া পড়িলা, কথা কন না কে? দোয়া আছে না? কি পড়ি? কি দোয়া? কথা কন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা পড়ি, বিপদে পড়লে পড়ি, কারণ ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পড়েছিলেন মাছের পেটে, কথা কন ঠিক কিনা? সেই দোয়াটা পড়লে অনেক বিপদ আল্লাহ দূর করে দেয়, এটা আল্লাহর ফয়সালা, কথা কন ঠিক কিনা? তো বাংলাদেশ বিপদে পড়েছে ডক্টর ইউনূসের হাল ধরার কারণে আলহামদুলিল্লাহ দেশের অনেক মানুষ স্বস্তিতে আছে। পৃথিবীর বড় বড় লিডারেরা তাকে দেখে সালাম দেয়, ধন্যবাদ জানায়। ডক্টর ইউনূস সাহেব দেখলেন না ব্যাংককে গেছে, নরেন্দ্র মোদী দাঁড়াইয়া কি করতেছে? দাদা, কথা কয় না কে? এটাই ডক্টর ইউনূসের পাওয়ার, কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবী তাকে সম্মান করে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বলতেছি একটু দেশের পরিবেশ স্বাভাবিক হোক, আগামীতে যারাই হোক এই দেশের নেতা, আমরা একটু এরকম ভালো মানুষ সমাজের নেতা হিসাবে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? যারা দেশের সাথে কাজ করবে। এই মানুষটা কত দেশপ্রেমিক, কিছু কথা বলতে গিয়ে এদেশের 4 কোটি মানুষ 100 টাকা দিয়া প্রত্যেক দিন তাদের যায়, মাত্র 100 টাকা দিয়ে যারা জীবন ধারণ করেন, এই গরিব দুঃখী মানুষের কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডক্টর ইউনূস সাহেব। একটা মানুষের ভিতরে কতটা দেশপ্রেম থাকলে, দেশের মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে এভাবে ফুফিয়ে মিডিয়ার সামনে কান্না করতে পারে। আর ওনারা কান্না করতো স্বজন হারানোর ব্যথা, কথা কন নাকি আপনারা? কে কোন দিন মরছে, জন্মদিন আর মৃত্যু দিন নিয়ে ওনারা ব্যস্ত থাকতো। দেশের জনগণ মরলো না বাঁচলো এটা না তাদের মাথা ব্যথা ছিল না। আবু সাইদের রক্ত দেখে ওরা কাঁদতো না, ওরা কাঁদতো মেট্রো রেল দেখে। এই কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? রাগ করবেন না, মন খারাপ করবেন না বাজান। মানুষের কষ্ট দেখে কান্না করা লাগবে। আজকে এই দেশের মানুষ, ওই যে দেখলেন না রাজশাহীর এক মানুষ ট্রেনের নিচে আইসা একটা বৃদ্ধ মানুষ ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো। মানুষ দেখবে আরে কি কষ্ট, কি কেন মারা গেল? আরে বাবা, ওই বৃদ্ধ মানুষের যতই কষ্ট হোক এভাবে কেন মারা গেল? দুনিয়া থেকে আইন আদালত নাই, দুনিয়া থেকে আর মানুষ নাই। তার মানে এই কথাগুলোর দ্বারা আমি কি বুঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, যেটা বলতে চাই যে এই সমাজে হাজারো সমস্যা থাকবে, সমস্যা মোকাবেলা করেই আপনাকে টিকে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনার 60-70 বছরের জিন্দিগি চলে গেল, আর 5-7 বছর হয়তো বা আল্লাহ হায়াত দিলে বেঁচে থাকবেন। সেই জীবনটা কি শেষ সময় এসে নষ্ট করা যাবে? আত্মহত্যা করা যাবে? এই বৃদ্ধ মানুষকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন যে যার ছেলেরা খাওয়াইতো না, পড়াইতো না, বিভিন্নভাবে কষ্ট পাওয়ার কারণে এই লোকটা আত্মহত্যা করেছে। তো আমি বলতে চাচ্ছি যে এই বেটা ভিডিও করতেছে, ওই বেটা কি করছে? কথা কন না কেন? মানুষের কষ্ট দেখে মানুষ কি করে? ভিডিও করে, বাঁচাইতে যায় না, কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন। তো এই দেশে আজব কিছু ঘটনা ঘটে, যেগুলো ঘটে মানুষ শুধু ভিডিও করার ধান্দা থাকে যে এটার ভিডিও করলে ভাইরাল হয়ে যাবে, কিন্তু মানুষ বিপদে পাশে দাঁড়ায় না, কথা বলেন ঠিক কিনা? কেউ এসে অস্ত্র দিয়ে মারতেছে, লাঠি দিয়ে মারতেছে, লাঠি ধরতে দেখিনি কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করতে দেখেছি, কথা বলে ঠিক কি না? এই হলো মানুষের মনুষ্যত্ববোধ। আমরা বলতে চাই আপনার আমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে, কথা বলেন ঠিক কি না? আর আগামীতে এই সমাজের নেতৃত্ব দেবে সৎ, যোগ্য, ভালো মানুষেরা, দেশপ্রেমিক মানুষ, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝদান করেন, জোরে বলুন আমিন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি পান করতে গেলে একটু কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা এক পাতা পানি আনাম, একটু উজু বানাবো। ওই ছেলেটা পানি আনার জন্য মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পইরে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টানতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পইরে গেছো, ব্যথা পাইছো, রক্ত মেনায় বের হয়েছে। ওই ছেলেটা তখন চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না, কথা কয় না। ওই চকলেট থাকার কারণে এই ছেলের ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই, বলুন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে, কথা কয় না? কি করা লাগবে?
কাজ করতে হবে, কাজ করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন কয়টি? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। সবাই আমার সঙ্গে পড়ুন। আমার আল্লাহ বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? একটু জোরে বলেন কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র রবের জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব, ভয় থাকতে হবে কার? তাহলে নামাজের মতো আদায় করা লাগবে। আমার আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা 2টা জিনিস তোমাদেরকে দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো তার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1টা-2টার দিকে, গভীর রাতে কু কইয়া চিল্লায়, শিয়াল পণ্ডিত, নাম শোনেননি? বলেন ওর নামে তারাস বাজারে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমান আছে? আজান হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জি জি, এদিকে খেয়াল করেন, ওটা বাসা করবেন না। এই ছেলেবেলে ওযু নাই বাবা, শোনেন, থামেন, কষ্ট হচ্ছে আপনাদের। আগামীকাল এদিক শোনেন, আগামীকাল এই মসজিদটা কি হবে? কথা কনে ভিত্তি স্থাপন করা হবে। এই জন্য 10-এর লাঠি 1-এর বোঝা। যদি মনে করেন আপনারা একটু সহযোগিতা করবেন, একটু সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না? নাই? আমরা এই জায়গায় জামাতে বিকা রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? তাহলে নামাজের মতো আদায় করলে রিজিক দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীর এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতার পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? আর 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন তিনি কে? আমাদের ভয় আছে না নাই? আপনি বিকাশে দোকানদার 2 লাখ টাকা নিয়ে তারাস থেকে চৌবাড়ি আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 3টা বাজে টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথীরা ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আজকে সমাজে চুরি ডাকাতি দুর্নীতির ভয় আছে না নাই? রাগ করতেছেন আপনারা? 54 বছর হয়ে গেল স্বাধীনতার, আজ পর্যন্ত কোন নেতা চুরি বন্ধ করতে পারছে? এমন কোন রাত বাংলাদেশে যায়নি যে রাতে চুরি হয়নি, খুন হয়নি, ধর্ষণ হয়নি। কথা বলে না কেন? চুরি দুর্নীতি বন্ধ করতে হলে লাগবে কার আইন?
মানুষের তৈরি করা আইন দিয়া, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া চুরি বন্ধ করা যাবে? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন ১৫০০ বছর আগে চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হলো, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে দেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে শুনবে আপনার কথা যে আল্লাহর আইন চালু করতে হবে? কোন নেতা আল্লাহর আইন চালু করতে চায় না, কারণ আল্লাহর আইন চালু হয়ে গেলে বোতল খাওয়া হবে না, দুর্নীতি করা হবে না। কথা বলেন, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন চালু করলে ও বলবে বাপরে বাপ, প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ এই হাত দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এই যে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কি না? আজকে হাজার হাজার বিঘা জমি যারা জোর করে দখল করেছিল, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বোঝাই করে রেখেছিল, আজকে আছে সব রেখে ফেলে গেছে। কথা কন না আপনারা? আছে আছে, গ্যারেজে 5-10 কোটি টাকা গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব ফেলে গেছে। কথা বলেন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই বিচারপতি নামের কুখ্যাত কালামানিককেও ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। যারা এই সোনার মানুষটার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বিচারকের নামে যারা উল্টাপাল্টা বিচার করেছে, এই সমস্ত বিচারকদের বিচার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই সেই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা মানুষ, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা বিনা তালিকায় জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? এই খেলা কার? জোরে বলেন, এই খেলার কার? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। খেলাকে খেলাকার বলেন? রাগ করতেছেন আপনারা? তাহলে ফাসল্লি রব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত আদায় করলে, রবির উদ্দেশ্যে নামাজ আদায় করলে, আর আল্লাহর বিধান দিয়া এই জমিনটা পরিচালনা করলে তাহলেই শান্তি, তাহলেই মুক্তি। লন্ডন আমেরিকার আইন দিয়া আর ভারতের পানি পড়া দিয়া এই বাংলাদেশের জমিনে শান্তি ফিরানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান লাগবে কার আইন? আরো জোরে বলেন, কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না, হবে না। শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর বিধান এই জমিনে চালু হবে যেই দিন। কথা ক্লিয়ার না ভেজাল আছে?
তাহলে নামাজি হওয়া লাগবে, নামাজি হব তো ইনশাল্লাহ। আর নামাজি হয়ে এই জমিনে কার আইন চালু করতে চায়? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে 5 ওয়াক্ত সালাত শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, ওই মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টি কাজ। 1 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। আর 2 নাম্বার ওয়ানহার, রবির উদ্দেশ্যে কুরবানি। কুরবানি হবে কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? রাগ করবেন না বাজান। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল অর্থ সময় সব আল্লাহর জন্য কুরবানি করা। শহীদ আবু সাঈদের মতো মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কুরবানি হওয়া মানে খালি গরু ছাগল জবাই করে না। আমরা 7 জন ভাগে একটা গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু দুর্বল, বয়স্ক ভাতা ওয়াজিব। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু নিয়ে আসছে, হাড় সব দেখা যায়। এমন গাবি জবাই করলে হবে। তা সুররুন নাযিরিন, চমৎকার দেখতে হুষ্টপুষ্ট সুন্দর একটা গাবি জবাই করতে হবে, কথা বলে ঠিক না? কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। কথাকে বুঝাইতে পারলাম? রাগ করতেছেন আপনারা? যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি। 1 নাম্বার কি? আর 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। তাহলে আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কুরবানি হবে কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান তাফসীর কারক আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা আমাদের মাঝে উপস্থিত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাতিলের আতঙ্ক, মাজলুম আলেমে দ্বীন, জালেমেরা যাকে 3 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? তাতে আল্লাহ তার সম্মান কমাইছে না বাড়াইছে? জোরে বলেন। এই সন্ধ্যাবেলায় হাজার হাজার মানুষ এসেছেন তার কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। আমাদের ভাই এই ভাবে বস, ঠিক আছে ঠিক আছে, অস্থির হয় না। এদিক খেয়াল করেন, রাগ করতেছেন আপনারা? তাহলে শেষ আয়াতের শেষ কথাটা কি ছিল আমি 1 মিনিট পরে বলতেছি। এদিকে খেয়াল করেন, আমাদের জানমাল সবকিছু কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কখনো ডাক আসে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তুলুন। ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই তারা সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের 2টার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। আল্লাহর ঘর মসজিদের আগামীকালকে ভিত্তি স্থাপন করা হবে, কাজ শুরু হবে। যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়াবেন। ছেলেবেলে কই আপনাদের? ছেলেবেলে কই? ব্যাগ নিয়ে রুমাল নিয়ে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে বাবা, ব্যাগ নিয়ে রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলেবেলে কই? ছেলেবেলে কই আপনাদের? ছেলেবেলে কই? খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত গতিতে সরের বেগে 1-2 মিনিটের মধ্যে কালেকশন শেষ করে দেন।
এ বাবা এই ব্যাগ নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই পকেটে হাত দেন, সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন, নিজের পকেটে হাত দেন, যা পারেন যতটুকু পারেন দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারাও দেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দিবেন দেন। অনেক ইটের প্রয়োজন, এখানে একটা মসজিদের অবস্থা দেখেছেন, টিনের মসজিদ, মাটির মসজিদ, একটু সহযোগিতা করবেন। এখানে আশেপাশে সবাই অন্য ধর্মাবলম্বী ভাইরা বসবাস করেন, সেখানে আমার মুসলিম ভাইয়ের একটা সুন্দর মসজিদ নির্মাণ করতেছেন। 10-এর লাঠি 1-এর বোঝা, আল্লাহ সকলকে সহযোগিতা করার তৌফিক দান করুন। সভাপতি গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি দেন, পকেটে হাত দেন, 2-1 মিনিটের মধ্যে দেন, খুব দ্রুত গতিতে। ছেলে পেলে বাবা ব্যাগ নে, রুমান নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনারা যারা পারেন পকেটে হাত দেন, আল্লাহর হস্তে হাত দেন, আল্লাহর ঘরের জন্য বাজান, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে যে যা পারেন যতটুকু পারেন সাধ্য অনুযায়ী দান করেন। আগামীকালকে মসজিদের ভিত্তি স্থাপন হবে ইনশাল্লাহ। এ নামো, রুমাল দাও, রুমাল নিয়ে নামো তাড়াতাড়ি, রুমাল নিয়ে কয়েক ছেড়ে নেমে দাও। এই ভাই, এই অত্র মসজিদের সম্মানিত খতিব 2000 ইট, জোরে কোন মারহাবা। হুজুর দিচ্ছে, হুজুর, চিন্তা করেন, মসজিদের ইমাম সাহেব 2000 ইট, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এই গোলামের দান তুমি কবুল করো, হায়াত বাড়ায় দান করো, হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। দেখেন